আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকে খুবই মজার এই নাস্তা কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। তার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে প্রথমে আমি এই নাস্তার ভেতরের জন্য পুরটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গুড়, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর 1 চিমটি করে লবণ দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন চুলা আঁচটা লোতে রেখে এভাবে নাড়তে নাড়তে যখন এই গুড়টা গলে এই মিশ্রণটা একটু আটালো হয়ে আসবে, পর্যায়ে চুলা দেখে নামিয়ে নিব। এখন একই প্যানের মধ্যে আমি এখানে রস দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুরের রস দিয়ে দিচ্ছি। এই রস দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম। তারপর এখানে যখন বলক উঠে যাবে পর্যায়ে এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়ো দিয়ে সব একসাথে খুব ভালো করে এই রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চুলাটা আমি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিট অপেক্ষা করব। 6 মিনিট পর এখন আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। যখন মথে নেওয়া হয়ে যাবে এই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ আমি মিশ্রণ নিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে আমি এভাবে গোল শেপ করে এটাকে আমি একটা ফুলের মতো করে ডিজাইন দিব। এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করে আমরা যে পুরটা তৈরি করেছি নারকেল আর গুড়, সেই পুরটা আমি এর ভেতরে দিয়ে এভাবে রাউন্ড করে আমি এর মুখটা বন্ধ করে এখন একটা চিমটির সাহায্যে এটাকে আমি একটা সাইড দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে চিমটির সাহায্যে একটা সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করা অনেক সহজ, আর এই ডিজাইনটাও তৈরি করা কিন্তু অনেক সহজ। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। ছোট বড় সকলে খুবই পছন্দ করবে এই নাস্তা। আমি চুলায় আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে রেখে দিয়েছি। যখন তেল গরম হয়ে যাবে ওই পর্যায়ে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব। এভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।